টিনা ওয়েডস গৌরব নাম দেখে ঢুকে পড়লাম, কারণ রাস্তার এদিকে ওদিকে দুপাশে বিয়ে বাড়ি সেদিন ছিল 27শে নভেম্বর। আমার দেওরের ছেলের বিয়ে। তো এর আগের দিন আবির ভাতের ছবি দিয়েছিলাম। ছবিগুলো কারোরই ইন্টারেস্ট লাগবে না, আমার দেওরের ছেলের বিয়ে কে দেখবে, সেরকমভাবে তো আমি এডিটও করতে পারি না। কিন্তু ওই যে বললাম, আমার হচ্ছে সব কিছুর মুহূর্তগুলোকে রেখে দিই আমি, সেই রেখে দিলাম মুহূর্তগুলোকে আর কি। তো বিয়েবাড়িতে গেছিলাম, বিয়েবাড়ির বেশ কিছু ছবি তুলেছি, সেগুলো এখানে পরপর যাচ্ছে। আমি আগে গিয়ে পৌঁছে গেছিলাম, কারণ বরযাত্রীর বাস তখনও এসে পৌঁছায়নি। আমি যেহেতু কাছে থাকি, আমি আগে গেছি। এবার আমি একলা একলা কীভাবে বসবো, আমি তখন বললাম যেরকম আমি এসেছি, তখন ওরা আমাকে উপরে নিয়ে গেল। তো উপরে নিয়ে গিয়ে আমি ওই টিনার সাথে একটু আলাপ করে নিলাম। তারপর বসে বসে অনেকক্ষণ ধরে ওদের বরযাত্রী বাস অনেকটা পরে এসেছিলো, আমি সব ছবি টবিগুলো তুলছি। গাড়ির কিছু গণ্ডগোল হওয়া থেকে বরযাত্রী বেরোতে দেরি হয়ে গেছিলো। তো আমাকে বলেছিল 7:30। এই হচ্ছে মেয়ের মা, ইনি মেয়ের বাবা। এই যে টুপি পরা ভদ্রলোক, ইনি মেয়ের বাবা। তো 7:30 আমাকে বলেছিল, আমি 7:30তেই চলে গেছিলাম। কিন্তু ওদের গাড়ির কিছু সমস্যা হওয়াতে ওরা 9টা নাগাদ এসেছিলো। 1.5 ঘন্টা ধরে আর বসে বসে কী করা যায় ছবি তোলা ছাড়া। আর খানিক স্টার্টার আসছে, স্টার্টার খাচ্ছি, ওই খেয়েই পেট ভরিয়ে দিলাম। পরে আর খেতে পারিনি অবশ্য। এরা এসে ঢুকেছে, এবার জামাই বরণ পর্ব চলছে। এগুলো তো বিয়ের একটা দিন বা বিয়ে বউ ভাত আইবুড়ো ভাত, এসব দিনে তো মানুষ সবাই আত্মীয় স্বজন আসে, হইচই হই হল্লা সব করতে থাকে। কিন্তু তারপরে তো যাদের বিয়ে হলো, স্বামী স্ত্রীর জীবন স্বামী স্ত্রীরই থাকবে। তো এই একটা দিনে একটু আনন্দ উৎসাহ যা কিছু সবার সাথে দেখাশোনা হওয়া, এটাই ভালো লাগে আর কি। এই হচ্ছে আমার যা, আর ওই হচ্ছে মেয়ের মা, 2 বেআইন যাকে বলে। আর এই আমার দেওর, আর বর, বাবা ছেলে। তা আমি সেদিন বিয়ে দেখতে পারিনি, অনেক রাতে ছিল, এইটুকু দেখে আমি চলে এসেছিলাম। আসল যে ছবিগুলো সেগুলো আর আমি তুলতে পারিনি, কারণ ওই কী বলে শুভদৃষ্টি, এই হচ্ছে 2 বেআই, মালা বদল কোনো ছবি তোলা হয়নি। এটা হচ্ছে পরের দিন, যেদিন বউ আসবে সেদিনকার। এই হচ্ছে গৌতমের, মানে আমার দেওরের ছেলের ফ্ল্যাট, এখানেই বউ এসে উঠবে। তো সন্ধেবেলায় আমরা সেখানে গেলাম, সেখানে সব জোগাড় যন্ত্র করা হচ্ছে। মেয়ে যখন আসবে, এই হচ্ছে আমার জায়ের মা বাবা, এবং এটা আমার মাসি শাশুড়ি আর মেসো শ্বশুর, সবাই চলে গেছে আর কি। সে ফটোগুলো দেখলে মনে হয় যে এই তো দেখেছি, এদের সবাই আসতো করতো, মানুষগুলো এখন আর নেই। ছবি এইসব জোগাড় যন্ত্র চলছে। মেয়ে আসবে একটু পরেই, কে দিয়ে আশীর্বাদ হবে, তার বরণ ডালা, তারপরে সেই পা ফেলে ফেলে উঠতে হয়, সেই শাড়ি কাপড়ে যে পা ফেলে ফেলে উঠছে, আগে বাঁ পা, তারপরে ডান পা, ওই আলতা পা পরার ছাপ দিয়ে সাদা শাড়ির উপর দিয়ে আসতে হয়। এইসব কিছু কিছু নিয়মকানুন তো আছেই। যখন মানে প্রথম বিয়ে হয়, তখন মানে মানুষ একটু হকচকেই যায়, কোনটা করবো না, এত রকম চারপাশ থেকে বলতে পারে এটা করো ওটা করো, এইভাবে ফেলো, এই মাপা ফেলো, এই ডান ফেলো, অনেক রকম নিয়ম থাকে। তা এটা হচ্ছে কলসি দেওয়ার নিয়ম, সেখানে নেই। ছোট ঘর দেওয়া হলো, তারপরে মাছ ধরা এগুলো করা হয়নি আর। এখানে সব ছবিতে প্রণাম করে এবারও ঢুকবে, দুধ উতলানো দেখবে। দুধ উতলে পড়া মানে হচ্ছে সংসারের সমৃদ্ধি উতলে পড়বে, এরকমই কিছু মানে নিয়ম রয়েছে আমাদের। সেই সব নিয়মগুলো এবার হবে। এই যে দেখলি, এইভাবে তোর সংসার উতলাবে, ঠিক আছে? উতলাবে এরকম ভাবে। হ্যাঁ, খুব ভালো মেয়ে, ভালো করে সংসার করবে। একটু উতলিয়ে পড়বে। কি দেখলে গো, বলো? দেখলে বলো, কি বলে, কি বলতে হয় বলো? এই দিনটা মানুষের জীবনে কত আনন্দের, কত টাকা পয়সা খরচা করে এই আনন্দ করে এই জীবন শুরু হয়। তো এইভাবেই চলা পরামর্শ করে, জল্পনা কল্পনা করেই তো দুজনকে সংসার চালাতে হবে। কিন্তু সেটা যদি চিরদিন সুখের হয়, সেটাই সবাই চায়, সেই সবাই আশীর্বাদ করে। এই যে শ্বশুরমশাই আশীর্বাদ করছে, এরপরে শাশুড়ি আশীর্বাদ করবে, কত কিছু ঘটনা থাকে। কিন্তু সেই সব বিয়ে যখন পরবর্তীকালে অন্যরকম হয়ে যায়, তখন যেন একটা কেমন ছেলে মেয়ে সবাই আমরা অনেক আদরে মানুষ করি, কিন্তু আফটার ম্যারেজ মনে হয় সেই অধিকার বোধটা খানিকটা যেন একটু শিথিল করতে হয়। কারণ সেখানেও যদি মা বাবার ইন্টারফারেন্স থাকে, তাহলে কিন্তু সেই সব সংসারে খুব অশান্তি হয়। কারণ আরেকটা মেয়ে যে আসছে, এনে আমার মামি শাশুড়ি আশীর্বাদ করছেন। খুব সুন্দর, আমার মামি শাশুড়ি এখনও ভীষণ সুন্দর দেখতে।